আমরা একটুখানি রিভিশন স্টার্ট করব, ঠিক আছে? অস্মিতা, লাস্ট দিন কি করিয়েছিলাম মনে আছে? স্যার বাস পড়িয়েছিলেন ওই প্যারালাল আরবিট্রেশন এইগুলো। আচ্ছা 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 আচ্ছা, স্ট্রাকচারটা। তারপরে রিস্ক আর্কিটেকচার ওইগুলো তারপরে রিস্ক আর্কিটেকচার, সিস আর্কিটেকচার ওইগুলো আগের দিন। আচ্ছা, তাহলে আজকে আমরা একটুখানি ইয়েটা স্টার্ট করছি। আই মিন আচ্ছা, আজকে কি করা যায় দাঁড়া। আচ্ছা, আমরা কি বলে সিপিইউ আর্কিটেকচার করিয়ে দিয়েছিলাম, তাই না? করাচ্ছিলাম। একটু আমাকে কেউ বলবি কি কি করিয়েছিলাম? আদৌ তোদের কাছে আছে সেসব লেখাফেখা? আচ্ছা, সিপিইউ আর্কিটেকচারের মধ্যে রেজিস্টার ট্রান্সফার, বাস এন্ড মেমরি ট্রান্সফার, IAS আর্কিটেকচার, von Neumann architecture, cache memory, Howard architecture, bus arbitration, serial arbitration, parallel arbitration. আর আগের দিন ওই সেস আর রিস্ক আর্কিটেকচারের ব্যাপারে বলতে। হ্যাঁ বেশ, রিস্ক আর্কিটেকচার বলেছিলাম, আর বলেছিলাম যে ওটা সম্বন্ধে একটু পড়তে, আর বলেছিলাম আমি একটা পরে পারলে একটা নোট পাঠাবো। রিস্ক আর্কিটেকচার সম্বন্ধে এটা বলেছিলাম। ওকে, বেশ। আমরা আচ্ছা, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট ফরম্যাট, সেগুলো কি আগে করিয়ে দিয়েছিলাম? 1 ওয়ার্ড ইনস্ট্রাকশন, 2 ওয়ার্ড ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে মেমোরি যেগুলো আমরা ইউজ করি, ডিফারেন্ট টাইপ অফ অ্যাড্রেসিং মোড যেগুলো, এইগুলো করিয়েছিলাম, মনে আছে? আসলে লোড অ্যাড রেজিস্টার ওইগুলো তো। এক মিনিট ওয়েট করতে, 1 মিনিট। আচ্ছা, ইনপুট আউটপুটটা আমি এখনো পড়াইনি। আর সিপিইউ না, মানে কন্ট্রোল ইউনিট যে ইয়েটা আছে, কন্ট্রোল ইউনিট পার্টটা থেকে আমি কিছু জিনিস বলেছি। সিইউ আর্কিটেকচারের ডিটেল দরকার নেই, তোদের লাগবে না এত ডিটেলে। এরপরে আমরা যেটা আর কয়েকটা জিনিস একটুখানি আছে, একটুখানি বলে নিয়ে তারপর আমরা আইও আর্কিটেকচারে চলে যাব। আচ্ছা, আমরা সফটওয়্যার কন্ট্রোল ইউনিট এবং হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট সম্বন্ধে কিছু বলেছিলাম, মনে পড়ছে? আরে মনে আছে? সফটওয়্যার কন্ট্রোল ইউনিট আর হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট আমরা বাস আরবিট্রেশন, প্যারালাল আর এটা শুধু বলে দিয়েছিলাম। বেশ, ঠিক আছে, এর পরের পার্ট থেকে আমি বলছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোল ইউনিট যেটাকে আমরা বলি, একটা কন্ট্রোল ইউনিটকে আমরা কতগুলো টাইপে ডিভাইড করি ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কন্ট্রোল ইউনিটটা দু রকম হয়। দু ধরনের কন্ট্রোল ইউনিট আমরা নর্মালি দেখি, তাদের সম্বন্ধে একটা খুব ছোট্ট ওভারভিউ, ক্লিয়ার? খুব ডিটেল দরকার নেই, কারণ খুব ডিটেলটা ডিজাইনের পার্টের মধ্যে চলে যায়, ওটা দরকার নেই। আমরা ইনস্ট্রাকশন সাইকেল সম্বন্ধে ডিটেল বলে দিয়েছিলাম, যে কি করে ফেচিং হয়, কি করে অপকোড ফেচ, ইনস্ট্রাকশন ফেচ, এগুলো সবটাই আমরা বলে দিয়েছিলাম। তো আজকে আমরা যেখান থেকে করছি সেটা হচ্ছে কি বলে আমাদের যে ইনস্ট্রাকশন যে এক্সিকিউট করার জন্য সাইকেলটা আমরা বলেছিলাম, ঠিক আছে? ইনস্ট্রাকশন সাইকেল আমরা বলেছিলাম। ইনস্ট্রাকশন সাইকেলে বলেছিলাম যে এটা দুটো পার্ট থাকে।
একটা পার্টকে আমরা বলি কি বলে তোর ফেজ সাইকেল বা ফেজ ফেজ, সেকেন্ড পার্টটাকে আমরা বলি এক্সিকিউশন ফেজ বা এক্সিকিউশন সাইকেল। তাহলে ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করা হবে তখন প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে আগে প্রথম এটাকে ফেচ করা হয় ইনস্ট্রাকশনটাকে, যেটাকে এনকোডেড ফরম্যাটে থাকে। এবার এটা করার পর এটাকে ডিকোড করা হয়। যখন আমরা ডিকোড করি, ডিকোড করার পর বুঝতে পারি যে এটার মধ্যে কি অরিজিনালি লেখা আছে বা কোনটাকে আমরাকে এক্সিকিউট করাতে হবে বা এক্স্যাক্টলি কি অপারেশন পারফর্ম করতে হবে। তখন সিইউ কন্ট্রোল ইউনিট তখন কিন্তু অ্যাকর্ডিংলি ইনস্ট্রাকশন ফেচ করে। কি ইনস্ট্রাকশন তখন দেয়, কি ইনস্ট্রাকশন দেয়? প্রথম হচ্ছে কি, ধর আমি একটা উদাহরণ দিলাম যে আমাকে এখানে বলেছে অ্যাড R1 R2। এটা মিন করে যে R1 আর R2 এর যে কন্টেন্ট আছে সেই দুটো কন্টেন্টকে অ্যাড করতে হবে। তাহলে দুটো কন্টেন্টকে অ্যাড করা মানে R1 added with content of R2 যদি করি তাহলে আমি ফাইনালি তার রেজাল্টটা আমি পাবো। এখন অ্যাড এই যে অপারেশনটা পারফর্ম করতে হবে সেই ইনস্ট্রাকশনটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা সিপিইউ যতক্ষণ না পর্যন্ত ইনস্ট্রাকশনটাকে ডিকোড করছে ততক্ষণ পর্যন্ত কিছু বুঝতে পারে না। এই অবধি তো ঠিক আছে। তাহলে ডিকোড করার পর বুঝতে পারলো অ্যাড করতে হবে R1 R2 কে, তারপরে R1 R2 এর অ্যাড্রেস প্রোভাইড করে তবে R1 R2 এর কন্টেন্টটা ফেচ হয়। ক্লিয়ার? এই অবধি ঠিক আছে, এরকম ভাবে হলো। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে দুটো ওপর এই অপারেশনটা পারফর্ম হবে, মানে R1 আর R2, এই দুটোকে ফেচ করার জন্য আবার একটা ইনস্ট্রাকশন প্রোভাইড করবে, একটা অ্যাড্রেসকে দেবে, সেই অ্যাড্রেস থেকে ডেটাটাকে ও তুলে নিয়ে আসবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট আর কি। প্রশ্ন হচ্ছে এই যে ইনস্ট্রাকশন গুলো প্রোভাইড করে, ইনস্ট্রাকশনটা প্রোভাইড করে কে? ক্লিয়ার? ইনস্ট্রাকশনটা বেসিক্যালি প্রোভাইড করে যে সে হচ্ছে কন্ট্রোল ইউনিট। ক্লিয়ার? কন্ট্রোল ইউনিট মানে হচ্ছে ব্রেন অফ দ্য কম্পিউটার, যে বেসিক্যালি এই ইনস্ট্রাকশন গুলোকে প্রোভাইড করতে পারে। যাবতীয় যত রকম ইনস্ট্রাকশন কম্পিউটারে দেখি আমরা, সবকিছু ইনস্ট্রাকশন কিন্তু প্রোভাইড করে এই কন্ট্রোল ইউনিটটা। কন্ট্রোল ইউনিটটা অ্যাকচুয়ালি একটা বিশাল বড় ডিজাইন অ্যাসপেক্ট। কেননা যখন আমরা করি কি বলে তোর একটা কম্পিউটার তৈরি করা হয় তখন কিন্তু এর কন্ট্রোল ইউনিটটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বলে এখনো পর্যন্ত ধরে নেওয়া হয়। তাহলে এই কন্ট্রোল ইউনিটের যে পার্টটা, যে ওরা বুঝছে কি করে যে অ্যাডিশন করতে হবে, সাবট্রাকশন করতে হবে বা কিভাবে সিগন্যাল গুলো প্রোভাইড করবে, এই সবগুলো বোঝার জন্য বেসিক্যালি এটা একটা ডিজাইন তৈরি করা হয়, যে ডিজাইন থেকে অ্যাকচুয়ালি এইগুলোকে কি বলে আমাদের মানে অপারেশন গুলোকে পারফর্ম করানো হয়। তাহলে এই কন্ট্রোল ইউনিট পার্টটা যখন তৈরি করা হয় তখন বেসিক্যালি দু ধরনের কন্ট্রোল ইউনিট আমরা দেখতে পাই। ক্লিয়ার? কি কি কন্ট্রোল ইউনিট পাই? একটাকে আমরা বলি হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট, আর একটাকে আমরা বলছি সফটওয়্যার কন্ট্রোল ইউনিট। ক্লিয়ার? এই হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট এবং সফটওয়্যার কন্ট্রোল ইউনিট এইটা করতে গিয়েই কিন্তু আমরা আগের দিন যেটা বলছিলাম রিস্ক আর্কিটেকচার এবং সিস্ক আর্কিটেকচার, সেটা ডেভেলপড হয়েছিল। বেশ, আমরা আসবো পরে আবার একটুখানি রিস্ক আর সিস্কের কনসেপ্টে। তার আগে শুধু একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই কন্ট্রোল ইউনিটটা ডিজাইন করার জন্য আবার বলছি আমরা দু ধরনের আর্কিটেকচার ব্যবহার করি। কি কি? এটাকে আমরা বলি ডিজাইন অফ কন্ট্রোল ইউনিট। আমরা খুব ডিটেল ডিজাইনে যাব না, খুব ডিটেল ডিজাইন কিন্তু অনেক বেশি কমপ্লেক্স, অত ডিটেলে যাওয়ার দরকার নেই। আমরা যতটুকু আমাদের মিনিমাম প্রয়োজন সেটা আমরা একটুখানি বলে নিচ্ছি, কারণ এটা মানে খুবই ফাস্ট একটা পার্ট যেখানে এই ডিজাইন পার্ট গুলোকে রাখা হয় বা ডিজাইন পার্ট গুলোকে নিয়ে ডিসকাশন করা হয়। তেনিও আমাদের যেটা দরকার সেখান থেকে বলতে গিয়ে আমি প্রথম বলি যে আমরা এই কন্ট্রোল ইউনিটটাকে দুটো ভাগে ভাগ করি। ঠিক আছে? ডিজাইন of CU, that means the control unit. স্যার এই প্রোগ্রাম কন্ট্রোল যেটা সেটাই কন্ট্রোল ইউনিট, এই একই জিনিস তো দুটোই? একই জিনিস। তবে
এখানে আরেকটা জিনিস বলে দিই, প্রোগ্রাম কন্ট্রোলটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একটা ধর প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য অনেক সময় কম্পাইলার কিছুটা রেসপন্সিবল হয়। আমি কিন্তু কন্ট্রোল ইউনিট বা প্রোগ্রাম কন্ট্রোল অ্যাজ সাচ সেটা নয়, অ্যাকচুয়ালি এখানে যেটা হয় সেটা হচ্ছে হার্ডওয়্যার লেভেলে যে কাজগুলো হবে সেটা কেউ একটা ইনস্ট্রাকশন প্রোভাইড করে, যে ইনস্ট্রাকশন গুলো প্রোভাইড করে সে হচ্ছে বেসিক্যালি দ্য কন্ট্রোল ইউনিট। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক, মানে একটা সিইউ যেটাকে আমরা বলি কম্পিউটারের সিইউ যে পার্টটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কন্ট্রোল ইউনিট। আমি সেই কন্ট্রোল ইউনিটের কথা বলছি। মানে আমরা বলেছিলাম যে সিপিইউ এর তিনটে পার্ট, সিপিইউ এর মানে আমরা যদি পুরো কম্পিউটার বলি, কম্পিউটারে আমরা তিনটে পার্ট বলি। একটা হচ্ছে সিপিইউ, যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর তিনটে অংশ থাকে, আমি এটাকে বাইরে লিখছি। ফার্স্ট পার্টটা হচ্ছে সিইউ, এএলইউ আর রেজিস্টার। ঠিক আছে? তাহলে এই পুরোটাকে নিয়ে আমরা সিপিইউ বলছি, এই পুরো পার্টটা। আমি শুধুমাত্র এই পার্টটা সম্বন্ধে বলছি, দ্যাট ইজ কন্ট্রোল ইউনিট। ক্লিয়ার? যেটাকে আমরা বলি ব্রেন অফ দ্য কম্পিউটার। যত রকমের ইনস্ট্রাকশন যে প্রোভাইড করে কম্পিউটারের, যাবতীয় কাজের ইনস্ট্রাকশন যে প্রোভাইড করে সে হচ্ছে বেসিক্যালি দ্য কন্ট্রোল ইউনিট। আর হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা এটাকে প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটও বলে থাকি। আচ্ছা, তাহলে এখানে প্রথম বললাম যেটা এখানে তিনটে অংশ থাকে। তাহলে যদি আমরা এটা তৈরি করতে চাই তাহলে আমাদের বেসিক্যালি যেটা দরকার লাগবে সেটা হচ্ছে দু ধরনের ডিজাইন আমরা দেখি। একটাকে আমরা বলি হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? আর একটাকে আমরা বলছি মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল। এটাকে আমরা সফটওয়্যার কন্ট্রোল ইউনিট অনেক ক্ষেত্রে বলতে পারি। এটাকে আমরা বলি মাইক্রো প্রোগ্রাম বলছি স্যার পড়াচ্ছি, আমি পরে করছি। আমি বলে অর্ঘ্যকে কল করেছি, বাই বাই। আমি 8টার সময় কল করবো। ঠিক আছে? উল্টো দিক থেকে যদি আমরা বলি যে আমরা কত রকম ভাবে ডিজাইনটা করতে পারি, আমরা কিন্তু বেসিক্যালি দু ধরনের ডিজাইন করতে পারি। একটাকে বলছি হার্ডওয়্যার ডিজাইন, আর একটাকে বলছি মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ডিজাইন। আচ্ছা, তো আমরা যদি খুব একটা ব্লক ডায়াগ্রাম ভাবি এই দুটো ইয়ের পার্টে, তাহলে কিরকম ভাবে বলতে পারি? যদি হার্ডওয়্যার প্রোগ্রাম আমি দুটো প্যারালালি ড্র করছি, একটা হচ্ছে এখানে একটা থাকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকেটি মানে সার্কিট, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কি এটা বারবার কাঁপছে না? সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের একটা ইনপুট হিসাবে আমরা এটাকে বলি যে স্ট্যাটাস সিগন্যাল ইনপুট। এটা হচ্ছে সিগন্যালস, আর এই দিকে যেটা থাকে সেটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। কন্ট্রোল সিগন্যাল। আর এখানে কতগুলো ইনস্ট্রাকশন সেট যার হেল্প নেওয়া হয়, দ্যাট ইজ নন অ্যাজ এ ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টারের হেল্প নেওয়া হয়, নিয়ে এখানে একটা স্ট্যাটাস সিগন্যাল ইনপুট হয়, আর এখান থেকে যেটা আমরা ফাইন্ড করি দ্যাট ইজ এ কন্ট্রোল সিগন্যাল। আর এইটা হচ্ছে তোর ইনস্ট্রাকশন রেজিস্টার। আমরা জানি ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে বেসিক্যালি ইনস্ট্রাকশনটাকে ফেচ করার পর এইখানে আমরা স্টোর করি। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। ঠিক আছে? আর ইন কন্ট্রাডিকশন যদি আমরা সফটওয়্যার কন্ট্রোল ইউনিট বা মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট বলি, তাহলে কি হবে? এখানে স্ট্যাটাস সিগন্যাল ইনপুট হচ্ছে, এক মিনিট,
আচ্ছা, স্ট্যাটাস সিগন্যাল এখানে ইনপুট হচ্ছে, আর এইখানে একটা আমাদের একটা লজিক সার্কিট থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য অ্যাড্রেস লজিক। অ্যাড্রেস লজিক, আর এইখান থেকে অ্যাজ আউটপুট যেখানে যাবে সেটা হচ্ছে কন্ট্রোল মেমোরি। ঠিক আছে, আর কন্ট্রোল মেমোরি থেকে আউটপুট যেখানে যাবে সেটা হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশন রেজিস্টার। इंस्ट्रक्शन रजिस्टर মাইক্রো ইনস্ট্রাকশন রেজিস্টার হলো এখানে অ্যাজ ইনপুট গেল, আর মাইক্রো ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে আর একটা আউটপুট যাবে যেটাকে আমরা ডিকোডারে পাঠাবো। ডিকোডার, ঠিক আছে, ডিকোডার থেকে ফাইনালি কন্ট্রোল সিগন্যাল প্রোভাইড হবে। কন্ট্রোল সিগন্যাল, আর এইখান থেকে আমরা মাইক্রো এখান থেকে বেসিক্যালি একটা ইনপুট এটা যায়, আর এখানে ইনস্ট্রাকশন রেজিস্টার থাকে। ইনস্ট্রাকশন রেজিস্টার, ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। এবারে আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, যে যেটাকে আমরা বলছি হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট, আর একটাকে আমরা বলছি মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। এখানে বলি প্রথম হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটে দেখ স্ট্যাটাস সিগন্যাল আসছে আর একটা সিকোয়েন্সিয়াল লজিক। আমরা এখানে দু ধরনের লজিক সার্কিট পাই, একটাকে আমরা বলি কম্বিনেশনাল লজিক, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক। পার্থক্য কোথায়? আমরা যদি দুটো সার্কিটে কম্পেয়ার করি, যে সিকোয়েন্সিয়াল লজিক আর কম্বিনেশনাল লজিকের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এটা এরকম ভাবে কম্পেয়ার করি। সাপোজ এইটা হচ্ছে আমার একটা কি বলে তোর হার্ডওয়্যার সার্কিট, ধরে নি এইটা হচ্ছে আমার একটা হার্ডওয়্যার সার্কিট। আমি এইখানে একটা ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে সাপোজ ইনপুট nth নাম্বার অফ ইনপুট। এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড আমি একটা আউটপুট পাচ্ছি, দ্যাট ইজ ON বা আউটপুট অফ n। তাহলে এটা একটা সার্কিট। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আউটপুট ইজ আ ফাংশন অফ ইনপুট n। কিন্তু তাহলে এই সার্কিটটাকে আমরা বলবো এটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। কিন্তু যদি এরকম হয় যে আমি এখানে একটা সার্কিট আছে আমার, এইখানে আমি একটা ইনপুট দিচ্ছি, যে ইনপুটটা আমার IN+1, এখান থেকে আমি একটা আউটপুট পাচ্ছি, দ্যাট আউটপুট ইজ ON+n, কিন্তু প্রিভিয়াস আউটপুটের একটা ফিডব্যাক হচ্ছে, দ্যাট ইজ আউটপুট অফ n। খেয়াল করে দেখ, এটা আউটপুট n+1, এটা ইনপুট n+1। তাহলে যদি আমরা এটাকে ডিফাইন করি, আউটপুট অফ n+1 মানে n+1th ইনপুট বা n+1th ইনপুট, এটা কি হবে? ইট ইজ আ ফাংশন অফ ইনপুট অফ n+1th তার সঙ্গে আউটপুট অফ প্রিভিয়াস আউটপুট, এই দুটোর একটা ফাংশন। যদি এই রকম হয় তাহলে এখানে কি হচ্ছে? একটা ফিডব্যাক থেকে যাচ্ছে,
এই ধরনের সার্কিট গুলোকে আমরা বলছি এরা কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, এখানে একটা বলে রাখি, সেটা হচ্ছে যে যখন আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট ইউজ করছি, আমরা যদি কম্বিনেশনাল লজিক সার্কিট ব্যবহার করি, কম্বিনেশন লজিক সার্কিট কিন্তু আমাদের খুব কমপ্লেক্স কিছু দেয় না, খুব স্ট্যান্ডার্ড, খুব সিম্পল কিছু আউটপুট প্রোভাইড করে যখন আমরা ইউজ করি কম্বিনেশনাল লজিক সার্কিট। যখনই আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট ব্যবহার করব, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের অনেক বেশি কমপ্লেক্স, কারণ এখানে একটা ফিডব্যাক থাকে এবং আমরা দেখেছি ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের যে সার্কিট আমরা ব্যবহার করি দে আর অল সিকোয়েন্সিয়াল সার্কিট, নট দ্য কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে, ওই জন্য আমরা হার্ডওয়্যার কন্ট্রোলে এরকম একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট ব্যবহার করেছি। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের সুবিধা হচ্ছে এখানে বিভিন্ন রকম ভেরিয়েশন পেতে পারি, সেখানে আমরা রেজিস্টার ইউজ করতে পারি, সেখানে আমরা কাউন্টার ইউজ করতে পারি, ডিকোডার, এনকোডার সবকিছু ইউজ করতে পারি। সেই জন্য এইটাকে আমরা বলছি এটা একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটাই হচ্ছে মেন পার্ট বা মেন তোর ফাংশনাল ইউনিট অফ দ্য কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, এক্ষেত্রে আর ইনস্ট্রাকশন রেজিস্টারটা কি? ইনস্ট্রাকশন রেজিস্টার এইখানে একটুখানি বলে রাখি, ইনস্ট্রাকশন রেজিস্টারটা বেসিক্যালি একটা রেজিস্টার যেখানে সেট অফ ইনস্ট্রাকশন কিন্তু প্রিভিয়াসলি রিটেন আছে। মোস্ট অফ দ্য কেসেস আমরা এই যে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, যদি এটা বলা উচিত না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখেছি হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট বেসিক্যালি রিস্ক আর্কিটেকচারের জন্য অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, আর যদিও এটা সবসময় ঠিক না বা এটা বলাটাও উচিত না, আমি যে মনে রাখার জন্য এটা বললাম, এটা কখনই অ্যাবসলিউটলি কারেক্ট নয়, কারণ রিস্ক আর্কিটেকচার মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিটও দেখা যায়, যদিও এখন আর মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিট কোনটা দেখা যায় না, এখন মোস্ট কম্পিউটার আর হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট, কারণ সেখানে অনেক বেশি সুবিধা আছে এবং সেখানে ইনস্ট্রাকশন সেট রিডিউসড হয়, যেটা আমরা আগের দিন বলছিলাম যে রিস্ক আর্কিটেকচারের যে কনসেপ্টটা, সিস্ক আর্কিটেকচার যে কনসেপ্টটা, সেখানে এবং যদি ইনস্ট্রাকশনের কোনো লিমিটলেস হয়ে যায় তাহলে সেটা কিন্তু হ্যান্ডেল করাটা টু টাফ। এই কারণে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি এটা যেন হার্ডওয়্যার কন্ট্রোলড হয়। হার্ডওয়্যার কন্ট্রোলডে কি হয়, আমাদের স্পেসিফিক নাম্বার অফ ইনস্ট্রাকশন, সুতরাং আমাদের যে সিগন্যাল প্রোভাইড করতে হবে সেটা ওই কটা সেট অফ ইনস্ট্রাকশন থেকে যে কোনো একটা। সেই কারণে আমার ল্যাপটপটা গিয়ে করতে হবে তো ওয়্যারলেস কানেক্ট, তাহলে সেক্ষেত্রে সুবিধা কি হবে, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এই ক্ষেত্রে ইনস্ট্রাকশন গুলোকে আমরা কি করি, এগুলোকে কিন্তু আমাদের মানে ইউজ করাটা কম্পারেটিভলি ইজি হবে, কারণ এখানে সেট অফ ইনস্ট্রাকশনস কিন্তু লিমিটেড। মানে ইনফাইনাইট নাম্বার অফ ইনস্ট্রাকশন নয়, এখানে কতগুলো লিমিটেড নাম্বার অফ ইনস্ট্রাকশন আছে, তার জন্য ডেফিনেটলি এটা বেনিফিশিয়াল। তবে সব ক্ষেত্রেই যে এটা বেনিফিশিয়াল হবে এরকম কথা নয় যদিও, কারণ আরো অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেমন যেগুলো সুপার কম্পিউটার ক্ষেত্রে সেখানে মোস্টলি সবই কিন্তু মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এবারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে বললাম যে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটের যে সিকোয়েন্সিয়াল লজিকটা, এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কিন্তু আমাদের ডিজাইন করতে হয়। ঠিক আছে, এই ডিজাইনের জন্য আমাদের কিছু পয়েন্ট মাথায় রাখতে হয়, যদিও আমাদের কন্ট্রোল ইউনিট ডিজাইন লাগবে না, কন্ট্রোল ইউনিট ডিজাইন আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে যখন আমরা করব আর কি, মানে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট যখন আমরা তৈরি করব তখন কিন্তু আমাদের এক্স্যাক্টলি কি ধরনের লজিক দরকার সেই অনুযায়ী কিন্তু আমরা এই ডিজাইন গুলো তো করি আর কি। ঠিক আছে, আমার দরকার নেই এত ডিটেলে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ এটা বেশ কমপ্লেক্স একটা পার্ট। যখন আমরা এরকম ভাবে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট তৈরি করি, এই হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটটাকে আমি একটু সহজে ড্র করতে পারি যে কিরকম হতে পারে। আমি এখানে একটা কথা বলে নিই, হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটের মধ্যে যে পার্ট গুলো থাকবে ম্যাথামেটিক্যাল অপারেশনের জন্য আমরা জানি, আমরা করে এসেছি, সেটা হচ্ছে বুথস অ্যালগরিদম করেছি মাল্টিপ্লিকেশনের জন্য, ডিভিশনের জন্য আমরা
ইয়ে করেছি, কি বলে তো, রেস্টোরিং বা নন রেস্টোরিং অ্যালগোরিদম আমরা করেছি। সুতরাং সুতরাং আমরা এগুলোকে এইভাবে ইউজ করতে পারি। জাস্ট মিনিট। दिन का जो भी एम करके चलता हूँ वो एक दिन में कंप्लीट होता ही नहीं, 2 दिन लग ही जाता है कैसे ना कैसे। 2 दिन लग जाएगा, 2 दिन लग जाएगा, एक दिन का काम नहीं है। लग रहा है तो लग रहा है भाई, क्या करें। তাহলে এখানে এই ডিজাইন গুলো করার জন্য বেসিক্যালি আমরা যেটা করি বললাম, যেটা এরিথমেটিক অপারেশনের জন্য আমাদের কিছু সার্কিট তৈরি করতে হয়। যেমন মাল্টিপ্লিকেশনের জন্য বুথ অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে হবে, ডিভিশনের জন্য আমরা রেস্টোরিং বা নন রেস্টোরিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে হবে। তো এগুলো পার্ট বাই পার্ট, কিন্তু শুধু একটা নয়, আমার যতগুলো রিকোয়ারমেন্ট থাকবে আমাকে সেই অনুযায়ী কিন্তু সার্কিটটাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, যতগুলো আমার ইউনিট থাকবে আমাকে সেই মতন করে কিন্তু সার্কিট ডিজাইন করতে হবে। এটা আমরা একটা যদিও একটা ছোট ইয়ে বলতে পারি, ওভারভিউ আমরা দিই যে কিরকম হতে পারে ব্যাপারটা। খুব খুব রাফলি যদি আমরা একটা ড্র করি তাহলে ব্যাপারটা কিরকম দেখতে হয়। এটা এরকম একটা ইয়ে হয়। আমি আবার বলছি, এখানে যে লজিক সার্কিটটা যেটা তৈরি করবে সেটা ডিটেল আমরা ঢুকছি না, সেটাকে আমরা একটা রেক্টাঙ্গেল করে দেখিয়ে দেবো। সেখানে যেমন ওখানে দেখিয়েছি সেটা কি আরেকটু ইলাবোরেট যদি করি, আমি ধরে নিই এটা হচ্ছে আমার একটা ইনস্ট্রাকশনটা। ঠিক আছে, ইনস্ট্রাকশনটা ব্যাস চলে গেল। ইনস্ট্রাকশনটা 0 to 11, তার মানে এখানে 12টা বিট আছে। এখানে আমি ধরে নিলাম 12, 13 আর 14, আর এখানে আছে 15। তাহলে 16 বিট ইনস্ট্রাকশনের জন্য আমি বলছি, 16 বিট ইনস্ট্রাকশনের জন্য তোমার মেল আইডিটা করো। এখানে আমি কি করছি, কোথায় লগ ইন আসছে, গুগল ইয়েতে তো, বিটে তো। ও না না, ওটা ইয়ে, 1 মিনিট হোল্ড করতো, 1 মিনিট। छोड़ेंगे नहीं, खत्म तो करेंगे किसी से। जुगाड़ लगाना पड़ेगा भाई, पैसे वैसे का भी इंतजाम करके अगर हो जाता है। हाँ तो है, वो पैसे देने वाला है तो मुझे तो चाहिए। किसको दे पैसे, बहुत पैसा हमें किसको दे। बाद में सर, कोई तो आओ। ₹50 लाख दे देना। 50 लाख रुपए अगर मान लो देता है तो उतना कमा लेगा सर्विस के बाद। 50 नहीं, मैं ये जो बोल रहा था ना, ये है बॉम्बे में 18 लाख के करीब लेता है। करा देता है। मैंने इतना डिटेल्स पता नहीं किया, पर इतना पता है कि उसने बोला जब चाहिए तुझे तब मुझे बता देना। अब इसके आगे अभी चाहिए नहीं, क्या बोलूं। जुगाड़ निकल जाएगा भाई, कहीं से तो निकलेगा, निकालना ही पड़ेगा। पैसा नहीं होता ना। हाँ, थोड़ा बहुत तो तुझे करना ही पड़ेगा, है कि नहीं। मतलब 60% तेरा, 40 का काम वो करे पैसा। अब इतना तो भाई कॉन्फिडेंस अंदर भी रहना चाहिए कि भाई ये मैं खुद 60 कर लूँगा। थोड़ी कोई भी खड़ा होकर बोल रहे हैं अफसर बने ले लो पैसा, ये तो नहीं हो सकता। 60 का तो इतना तो भाई अंदर कॉन्फिडेंस होना चाहिए कि तुम तभी तो अप्रोच कर सकते हो। तुम्हारे पास अगर 50% में कॉन्फिडेंस नहीं कि तुम 50% भी कर सकते हो तो तुम किस लिए जा रहे हो, है कि नहीं। ऐसी बात है स्विमिंग नहीं आता, कूद गया पानी में। वही बात है। ये तो नहीं हो सकता।
वक्त चाहिए और कुछ नहीं, बहुत वक्त चाहिए, टाइम चाहिए, वही तो नहीं है। जैसे फैमिली आ जाएगा ना, हो गया मेरा। फिर बेटा ये सब बदमाशी करके फिर ऐसे हंस देता है ना, फिर कुछ नहीं बोल पाता। कुछ नहीं बोल पा रहे हैं। क्या बोलूं, तो छोड़ दे, पढ़ाई वढ़ाई सब होगा बाद में, छोड़ दे, यही हो जाता है मुझे। আচ্ছা, তাহলে এখান থেকে ইনস্ট্রাকশনে যে ইয়েগুলো আসবে, এখান থেকে 3টে বিট, এটা আমার আসছে 3/8 ডিকোডারে। এটা একটা ডিকোডার, खाने को ऑर्डर कर दे क्या? ঠিক আছে। আর 0 থেকে 11 মানে 12টা বিট যাবে चिकन का अंदर এইখানে আমাদের একটা কন্ট্রোল লজিক ইয়ে থাকবে। উম, 25 के बाद ही देखते, आज तो हो ही गया 22 तारीख। এখান থেকে 0 টু এখানে হচ্ছে 8 0 to 7, আটটা, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা এরকম ভাবে আসবে আর কি, আর পুরোটা দেখালাম না। এখান থেকে এই যে বিটটা আসবে, এই বিটটা অ্যাকচুয়ালি 1 হবে, এখানে এলো, আর এখান থেকে এইখানে একটা আসবে, এটা মোডকে ডিফাইন করার জন্য, অ্যাড্রেসিং মোড ডিফাইন করার জন্য এরকম থাকে। আচ্ছা, আর ঠিক এখানে আর একটা ইয়ে থাকে, এটা হচ্ছে একটা 4/16 ডিকোডার, 16 ডিকোডার। এখান থেকে অবভিয়াসলি তাহলে 16টা ইয়ে বেরোবে, এখান থেকে এটা গেল 15, আর এখান থেকে এটা গেল 0। ভালো লাগছে না, এখান থেকে এটা গেল কি বলে তোর ইয়েতে, আর এইখান থেকে 4/16, তো এখানে 4 বিটের একটা ইনপুট হবে। এই 4 বিটের ইনপুটটা এটা একটা কাউন্টার থেকে যাবে, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি সিকোয়েন্সিয়াল কাউন্টার, 4 বিট সিকোয়েন্সিয়াল কাউন্টার, ঠিক আছে। আর এইখানে আমাদের করসপন্ডিং ইনপুট গুলো থাকবে, কি কি থাকবে, প্রথমে হচ্ছে ইনক্রিমেন্ট, নেক্সট থাকবে হচ্ছে ক্লিয়ার, আর এটা ক্লক, ঠিক আছে। এখান থেকে 4টে ইনপুট, এখান থেকে ডিকোড করলো 16টাতে, এখানে গেল। এইটা হচ্ছে কন্ট্রোল লজিক গেট, বলো কন্ট্রোল লজিক গেট, এইটাই ডিজাইনটা করতে হয়, দরকার নেই এখন এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইন গুলো করতে হয়। আর এইখান থেকে আমরা কন্ট্রোল আউটপুট, দেখ এবার এই ডায়াগ্রামটার সঙ্গে মেলা, তাহলে বুঝতে পারবি, এটার সঙ্গে মেলালি বুঝতে পারবি, এই দুটো কম্পেয়ার করলে। আমরা যদি এই ডায়াগ্রামটার সঙ্গে কম্পেয়ার করব এটাকে, ঠিক আছে। এখানেও সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আছে, এটাও কন্ট্রোল লজিক গেটটা, ঠিক আছে। আর
এখানে দুটো ডিকোডার থাকে, আর অবভিয়াসলি ডিকোডার দুটো বেসিক রিজন থাকে, আমি আসছি সেটা বলে দিচ্ছি। আর এইখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কন্ট্রোল আউটপুট, অবভিয়াসলি কন্ট্রোল আউটপুট সিগন্যাল আসছে, ঠিক আছে। আর যদি অন্য কোনো ইনপুট প্রয়োজন হয় তাহলে সেটা এখান থেকে কিছু আদার্স ইনপুট আমরা দিই। তাহলে এই পুরো ডিজাইনটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। ক্লিয়ার? আমাদের অ্যাকচুয়ালি যে বললাম যে ডিজাইন যেটা করতে হয় সেটা হচ্ছে এই পার্টটা ডিজাইন করতে হয়। এর মধ্যে আমাদের অ্যাডার সার্কিট আছে, সাবট্রাক্টর সার্কিট আছে, মাল্টিপ্লায়ার সার্কিট আছে, বা আদার্স যে সমস্ত লজিক অ্যাক্টিভিটি গুলো হয় সেই ধরনের সার্কিট গুলো আমার এখানে থাকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের কন্ট্রোল কি বলে তোর হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। ইন কন্ট্রাডিকশন যদি আমরা মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট যাই, তাহলে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটের ক্ষেত্রে বেসিক যে পার্ট গুলো থাকবে, বেসিক একদম সিম্পল যে বেসিক পার্টটা থাকবে, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটে এইখানে বেসিক যেগুলো থাকবে সেটা কিরকম হবে? একটা হচ্ছে প্রথম থাকবে আমার নেক্সট অ্যাড্রেস জেনারেটর, ঠিক আছে। এটা কি হয়, একটা সিকোয়েন্স জেনারেট করে, ঠিক আছে। কেন করে, কি করে, আমি আসছি বলছি সব। আর এর ইনপুট হিসেবে থাকবে এক্সটার্নাল ইনপুট, আমরা বলি এক্সটার্নাল ইনপুট। ক্লিয়ার? এখানে এক্সটার্নাল ইনপুট এলো, আর এখান থেকে আমরা কি করি, এখান থেকে এর যে আউটপুট সেটা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে যাবে। কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার এখানে গেল, কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার থেকে কন্ট্রোল মেমোরিতে যাবে, ঠিক আছে। এটা বেসিক্যালি কিন্তু রম হয়। এখান থেকে যাবে কন্ট্রোল ডেটা রেজিস্টার, কন্ট্রোল ডেটা রেজিস্টার থেকে এখান থেকে যেটা বেরোবে দ্যাট ইজ কন্ট্রোল ওয়ার্ড আর কন্ট্রোল সিগন্যাল। আমি শুধু সিগন্যাল লিখলাম। আর এইটা কি হবে, এটা বেসিক্যালি কিন্তু একটা এরকম ক্লোজ লুপ ফর্ম করবে এখান থেকে এখানে, যদিও কোনো এরর দেওয়া হয় না কারণ এটা বাইডিরেকশনাল ডেটা ফ্লো করতে পারে। এখানে কি হয়, নেক্সট অ্যাড্রেস ইনফরমেশন এখান থেকে এখানে আসে, যাক এটা আমার খুব একটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট অ্যাড্রেস ইনফরমেশন, বল কন্ট্রোল মেমোরি কোড কি লিখেছেন? বলার পর বুঝতে পারলাম না। কন্ট্রোল মেমোরি কোড কি লিখেছেন? কন্ট্রোল মেমোরি, তারপর হচ্ছে কন্ট্রোল ডেটা রেজিস্টার, ঠিক আছে। কন্ট্রোল মেমোরি, তারপর হচ্ছে কন্ট্রোল ডেটা রেজিস্টার। এখানে বলে দিই, এখানে যেটা হয় সেটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার এবং কন্ট্রোল ডেটা মেমোরি এই দুটোই কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যাকচুয়ালি সফটওয়্যার কন্ট্রোল ইউনিটে যেটা হবে সেটা হচ্ছে যে যখন আমরা যখন কন্ট্রোল আমরা যখন মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল করবে, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে গিয়ে জেনারেট করবে। ধর আমি একটা এক্সটার্নাল ইনপুট আমি একটা কিছু দিলাম, এখানে কি করবে, নেক্সট অ্যাড্রেস জেনারেটর কি করবে, নেক্সট অ্যাড্রেস মানে অ্যাকচুয়ালি প্রোগ্রাম কাউন্টার যে কাজটা করে সেটা এখানে হলো। এইখানে ইনফরমেশনটা আসছে কিন্তু এই পুরো সবকটা থেকে যে পরে কোনটা এক্সিকিউটেড হবে। তারপর তার জন্য কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার আছে, কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে কিছু কন্ট্রোল সিগন্যাল থাকতে পারে। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এগুলো সব
মাইক্রো প্রোগ্রাম, তো মাইক্রো প্রোগ্রাম মানে হচ্ছে এখানে কিছু ছোট্ট ছোট্ট প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম গুলোকে ইনিশিয়েট করা হয়, ঠিক আছে। এই প্রোগ্রাম গুলোকে যখন ইনিশিয়েট করা হয় তখন সেই প্রোগ্রামটা এক্সিকিউট করে, এই হচ্ছে বেসিক্যালি মাইক্রো প্রোগ্রাম। কিন্তু এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে এইগুলো মানে হচ্ছে আমরা যেমন সিস্ক আর্কিটেকচার যেটা বলেছিলাম, সিস্ক আর্কিটেকচারের ক্ষেত্রে কিন্তু ইনস্ট্রাকশনটা প্রিডিফাইন নয়, ইনস্ট্রাকশন গুলো যখন যেরকম প্রয়োজন সেরকম তৈরি করা হতো। এখানে কিন্তু সেরকম নয়, এখানে কিন্তু ইনস্ট্রাকশন গুলো এখানে কিন্তু অলরেডি তৈরি করা আছে, এবং সব ইনস্ট্রাকশন গুলো কন্ট্রোল এর মধ্যেই কিন্তু ইনস্ট্রাকশন গুলো সব রয়েছে। এবার এখান থেকে কি করা হলো, ধর এখানে বললে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 1 নম্বরটা ইনিশিয়েট করো, মানে 1 নম্বরটা এক্সিকিউট করো, 2 নম্বরটা এক্সিকিউট, এইগুলো হচ্ছে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার। অ্যাকচুয়ালি এইটুকু জায়গার মধ্যে তো আমার সমস্ত ইনস্ট্রাকশন গুলো থাকা সম্ভব না, ওখানে তার একটা রেফারেন্স রাখা থাকে বা অ্যাড্রেস রাখা থাকে। তাহলে সেই অ্যাড্রেসটা হিট করা মানে আমি অ্যাকচুয়ালি সেইটাকে এক্সিকিউশন জন্য পাঠাচ্ছি, এই হচ্ছে বেসিক কনসেপ্ট। নেক্সট যেটা আমি করছি কি, আমরা করছি নেক্সট পাঠাচ্ছি এটা কন্ট্রোল মেমোরিতে। ক্লিয়ার? কন্ট্রোল মেমোরি কি করে, কন্ট্রোল মেমোরির কাজটা অলমোস্ট একই রকম। এখানে অ্যাড্রেস ফাইন্ড করা থাকে, কন্ট্রোল মেমোরি, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করাটা খুব টাফ। এখন আমরা এটুকু মনে রাখি, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার মানে হচ্ছে যখন কোনো অ্যাড্রেস আমাকে স্পেসিফাই করা হবে, সেটা মেবি দা অপকোড অ্যাড্রেস বা অপারেন্ট অ্যাড্রেস, তখন সেটা এখানে রাখা হবে বা তার একটা ইনফরমেশন এখানে থাকবে। আর কন্ট্রোল মেমোরি যেটাকে আমরা বলছি, এইটা হচ্ছে কন্ট্রোল কি বলে ওটাকে, মানে ইনস্ট্রাকশন গুলো, আর লাস্ট হচ্ছে ডেটা। এই হচ্ছে বেসিক্যালি, যদি আমরা খুব রাফলি যদি ড্র করি তাহলে এরকম আসবে। এখানে আরেকটা কথা আমরা বলে দিই, আমরা আগেও দেখেছি, সেটা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটে আমরা বেসিক্যালি এই জিনিসটাকে যদি আরেকটু ইলাবোরেটলি ড্র করি তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। এগুলো পুরোটাই ডিজাইন অ্যাসপেক্ট, আমি বারবার করে বলছি এত কিছু মনে রাখা দরকার নেই, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি, কারণ এই আইডিয়াটা না থাকলে পরে খুব অসুবিধা হয় বলে আমি একটা আইডিয়া দিয়ে রাখছি, ঠিক আছে। এখানে কি হয়, প্রথম যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা ইনপুট লজিক থাকে। এগুলো সবকটাই কিন্তু বলে দিচ্ছি, এই যে আমরা লিখছি, ধর আমি এখানে লিখলাম I0 I1, ঠিক আছে। এই কনসেপ্টটা সম্বন্ধে একটুখানি বলে দিই, এটা দুটোই হবে এরকম কোনো ব্যাপার না, ডিপেন্ডিং অন রিকোয়ারমেন্ট এটা কিন্তু বড় বা ছোট হতে পারে। এটাকে ইনপুট লজিক বলি আমরা, ইনপুট লজিক, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি থাকবে, এখানে বেসিক্যালি একটা মাল্টিপ্লেক্সার থাকবে, এইখান থেকে একটা আউটপুট, অ্যাকচুয়ালি এখানে ইনপুট হবে, ওই জন্য এটা বললাম মার্কস। আর এটা যদি আমার দুটো সিলেকশন লাইন থাকে তাহলে আমরা জানি 4টে ইনপুট থাকবে, এখানে দুটো সিলেকশন লাইন আর 4টে আমার ইনপুট হচ্ছে 1 2 3 আর 4, 4টে ইনপুট লাইন। আচ্ছা, আর এইখানে যেটা থাকবে এইটাকে আমরা বলছি কন্ট্রোল মেমোরি। কন্ট্রোল মেমোরি, এখানে কি হয়, মাইক্রো অপারেশন বলি আমরা, এখানে কিছু অপারেশন থাকে, মাইক্রো অপারেশনস, ঠিক আছে। এখান থেকে আমার কিছু আউটপুট কন্ট্রোল ইয়ে থেকে বেরোচ্ছে, এটা হচ্ছে সিডি। সিডি হচ্ছে বেসিক্যালি দ্য সিলেকশন লাইন। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিআর, এগুলো আমরা সব আগে করেছি। বিআর মানে বেসিক্যালি দ্য বাফার রেজিস্টার। এখান থেকে কোথায় যাচ্ছে, I0 আর I1 এ যাচ্ছে।
এইখান থেকে যাচ্ছে এডি। এডি মিন্স দিস ইজ অ্যান অ্যাড্রেস রেজিস্টার। এই পুরো পার্টটা থেকে অ্যাকচুয়ালি আসবে, আমি এদিকে ড্র করি তারপর বলছি। এখানে একটা মার্কস, আমি এটার নাম দিচ্ছি বি, আর এছাড়া এখানে আর একটা মার্কস থাকে, দ্যাট ইজ মার্কস বি বা মার্কস এ। ঠিক আছে, এখান থেকে দুটো ইনপুট আসছে। ঠিক আছে, এটা সিলেকশন অ্যাকচুয়ালি S0 S1। ওকে, আর ইনপুট লাইন হিসেবে আমার চারটে থাকছে, একটা, দুটো, তিনটে, চারটে। এটা হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এইখান থেকে আমাদের একটা CAR থাকে, এটা একটা ক্লক থাকে, এটার আউটপুটটা এখানে আসে, এইখান থেকে এটা ইনপুট অফ দ্য কন্ট্রোল মেমোরি। ঠিক আছে, আর এইখানে যেটা থাকে সেটা হচ্ছে ইনক্রিমেন্টার, এখানে একটা থাকে। ইনক্রিমেন্টার, এটা সিম্পল এ ইনক্রিমেন্ট করে, এবং এটা কানেক্টেড উইথ দিস। ঠিক আছে, আর এটাই এইখানে যাবে জিরোতে আউটপুট। ঠিক আছে, বেশ। আর ইনক্রিমেন্টার থেকে এইখানে একটা যাবে SBR এ, SBR। ঠিক আছে, SBR থেকে আমার একটা ইয়ে যাচ্ছে, দ্যাট ইজ টু সাপোজ এটাকে বলছি 0 1 2 3, তো এইখানে যাচ্ছে SBR থেকে। ক্লিয়ার? আচ্ছা, এটা 0 1 2 3, এটা 1 একটা যাচ্ছে এইখানে ডেটা থেকে, এটা আসছে 1 এ। আচ্ছা, আর এইখান থেকে আমাদের যে এটা আছে দ্যাট ইজ লোড। আমাকে কোথা দিয়ে রে বাবা, এইখানে আসে এল, এটা এল। ঠিক আছে, বাচ্চা কিছু এক্সটার্নাল। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের একটা ইয়ে, কি বলে, আমাদের মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। এগুলো সবই কিন্তু আমি বলছি আমরা একটা ইমাজিন করে নিচ্ছি যে আমাদের এত বিটের দরকার। ঠিক আছে, 8 বিট কি 16 বিট এরকম আমরা কিন্তু এটা ধরে নিচ্ছি, কিন্তু কখনোই আমি এই কথা বলছি না বা বলবো না সেটা হচ্ছে এটাই স্পেসিফিক বা এটাই ফাইনাল, এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এটা একটা জাস্ট ডিজাইন অ্যাসপেক্ট, আমরা এছাড়াও আরো অনেক কিছু এর মধ্যে থাকতে পারে, ডিপেন্ড করে। তাহলে এটা একটা ওভারভিউ বলতে পারি যে এটা ব্লক ডায়াগ্রাম of microprogram। স্যার দেখতে পাচ্ছি না, এক মিনিট। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রোপ্রোগ্রাম সিকোয়েন্স। ঠিক আছে, বা মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, হোয়াটএভার, একই জিনিস বলা যায়। তাহলে এইটা হচ্ছে সেইটা। বেশ, তাহলে বেসিক্যালি আমরা এটা বললাম এই কারণে, কারণ হচ্ছে আমাদের এইটুকু জেনে রাখতে হবে যে যখন আমরা কোনো কন্ট্রোল ইউনিটের কথা ভাবছি
এই কন্ট্রোল ইউনিটটা দু ধরনের হতে পারে। একটাকে আমরা বলছি হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট, আর একটাকে আমরা বলছি মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটকে আমরা অনেক ক্ষেত্রে সফটওয়্যার কন্ট্রোল ইউনিট বলি বটে, আর সবসময় বলি এরকম কোনো ব্যাপার না। তাহলে যাই হোক, এই দুটো হচ্ছে বেসিক্যালি। এছাড়াও কিন্তু আরো কিছু ডিভিশন আছে। যে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট বললাম, এই মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটটা আবার দু ধরনের হয়। একটাকে আমরা বলছি তোর কি বলে ভার্টিক্যাল, আর একটাকে বলি হরাইজন্টাল। ঠিক আছে, ভার্টিক্যাল মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, হরাইজন্টাল। আমার মনে হয় না এত কিছু ডিটেলের দরকার লাগবে, এটা অনেক অ্যাডভান্স লেভেলের লাগে। জাস্ট নামগুলো একটু বলে রাখছি, এটুকু শুধু মনে রাখ যে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটকে ফার্দার দুটো ভাবে ক্লাসিফাই করি আমরা। একটাকে আমরা বলছি ভার্টিক্যাল মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে হরাইজন্টাল মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, বেসিক্যালি করার বিশেষ কিছু কারণ ছিল। একটা স্প্লিট করা হয় মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটটাকে, দুটো পার্টে ভাগ করা হয়। তো সেটা প্যারালালি এক্সটেন্ডেড হতে পারে বা হরাইজন্টালি এক্সটেন্ডেড হতে পারে, এই অনুযায়ী করা হয়। অ্যাজ সাচ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা কি বলবো, মানে যদি আমরা হরাইজন্টাল মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল বলি, তাহলে হরাইজন্টাল মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল যেটা হয় সেটা হচ্ছে হরাইজন্টালি এটা বাড়তে থাকে, আর ভার্টিক্যাল হলে ভার্টিক্যালি বাড়তে থাকে। এত দরকার নেই, কারণ এখানে কিছু অ্যাডভান্টেজ থাকে। সেটা অ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি এটা হরাইজন্টাল হয়, মানে উপর থেকে নিচের দিকে যখন নামছে আমরা গ্র্যাজুয়ালি বাড়ছে, সেক্ষেত্রে এনকোডিং টেকনিকটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। আর যদি ভার্টিক্যালের ক্ষেত্রে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের এনকোডিং টেকনিক কম্পারেটিভলি ইজিয়ার হয়। তো সেই জন্য আমরা এটাকে দুটো ক্লাসিফাই করি। একটা হচ্ছে কি বলে হার্ডওয়্যার কন্ট্রোল, এই দুটোরই হরাইজন্টাল, আর একটা ভার্টিক্যাল। আমার শুধু নামটা জানলেই সাফিসিয়েন্ট, এর থেকে বেশি জানা দরকার নেই, কারণ এগুলো মাস্টার্স ডিগ্রিতে তখন এগুলো করতে হয় ডিজাইন গুলো। এবং এখানে পুরোটাই এই ডিজাইনটা পুরোটাই কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট, যে ডিজাইন পার্টটা। যাই আমরা ওতে ঢুকছি না, আমাদের বেসিক জায়গাটা আমি বলে রাখলাম। এবং এই কন্ট্রোল ইউনিট যাই হোক না কেন, সেটা হার্ডওয়্যার কন্ট্রোলই হোক বা সফটওয়্যার কন্ট্রোল হোক, কিছু এসে যায় না। আমরা যখন করব তখন আমাদের কিন্তু রিস্ক আর্কিটেকচারের ক্ষেত্রে একটা স্পেসিফিক নাম্বার অফ ইনস্ট্রাকশন সেট থাকবে। আমরা সেই স্পেসিফিক নাম্বার অফ ইনস্ট্রাকশন সেট থেকেই কিছু আমরা ইউজ করি। ঠিক আছে, আমাদের প্রয়োজন মতন সেম নাম্বার অফ ইনস্ট্রাকশন বা ডিফারেন্ট নাম্বার অফ ইনস্ট্রাকশন ডিফারেন্ট সিকোয়েন্সে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের পারপাস গুলোকে সার্ভ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি আমাদের কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, তোদের এখান থেকে যে কোশ্চেন গুলো বেসিক্যালি দেয়া হয়, সেই কোশ্চেন গুলো আমি একটুখানি বলে দিই। ডেফিনেশন ওয়াইজ কিছু প্রোগ্রাম কোশ্চেন দেওয়া হয়। যেমন আর যদি বলা হয় যে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট কাকে বলে, বা কি বলে তোর ওই হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট কাকে বলে। অনেক সময় এই দুটোর মধ্যে কম্পারিজন দেওয়া হয়, হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটের মধ্যে ডিফারেন্স, বা যদি আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করি তাহলে কম্পারিজনটা, এই টাইপের কিছু কোশ্চেন দেওয়া হয়। ঠিক আছে, তো আমি কয়েকটা কোশ্চেন একটু বলে দিচ্ছি, তোরা একটু রেডি করবি, একটু চেষ্টা করবি, সব দরকার নেই। কন্ট্রোল ইউনিট কাকে, হোয়াট ইজ কন্ট্রোল ইউনিট, what are the different type of control unit, what are the advantage or comparison between microprogram control unit and কি বলে আমাদের হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। ব্যাস, এর থেকে বেশি আর কিছু করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। কারণ এর পরের পার্টটাই কিন্তু আমাদের, যেটা আমরা করেছি আগে অলরেডি, সেই পার্টটা যে ইনস্ট্রাকশন সেট কি করে এক্সিকিউশন হবে, এই পার্টটা, বা ডিফারেন্ট টাইপ অফ অ্যাড্রেসিং মোড, এই পার্টটাকে পুরোটাকে আমরা ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটা টাস্ক দেবো, আমি কিন্তু নেক্সট এর জন্যই দেবো। সেটা হচ্ছে অস্মিতা এবং অয়ন্তিকা, তোদের বোধহয় প্রিভিয়াস, হ্যাঁ বল, পেজটা একটু উপরে তুলুন না, নিচে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কতগুলো জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে যে অস্মিতা এবং অয়ন্তিকা, তোরা বোধহয় প্রিভিয়াস ইয়ারের খুব একটা বেশি কোশ্চেন পাবি না। তোদের কি আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিছু? স্যার আমার কাছে নেই। অয়ন্তিকা, অস্মিতা, স্যার আমার কাছে নেই।
মানে মানে আমাকে একটা ইয়ারও নেই? স্যার আমাদের একটাই ইয়ার সিনিয়রদের। সিনিয়রদের একটা ইয়ার আছে, আচ্ছা। আর অস্মিতার কাছে কি কোনো আছে প্রিভিয়াস ইয়ারের? স্যার অস্মিতা তো কলে নেই দেখাচ্ছে। ও বেরিয়ে গেছে, আচ্ছা। তুই তাহলে একটা কাজ করবি, তুই একবার অস্মিতার সঙ্গে কথা বল, কথা বলে একবার জিজ্ঞেস কর যে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আছে। যদি নাও থাকে তাহলে আমরা ডাব্লিউবিউটিটাকেই মেনলি ফলো করব। আর তোদের বলছি, তোরা একটা কাজ করবি সদা, তোরা যেটা করবি সেটা হচ্ছে ডাব্লিউবিউটির যে কোশ্চেন অ্যাভেলেবেল আছে, আমি দুটো চ্যাপ্টার বলে দেবো, সেই দুটো চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন পাবি সেই কোশ্চেন গুলোকে এক জায়গায় কম্পাইল কর। সেটা ছোট থেকে বড় যত রকম কোশ্চেন, থার্ড ইয়ারকে কিন্তু আমি সেই টাস্ক স্টার্ট করিয়ে দিয়েছি। আচ্ছা, প্রথম যেটা করবি সেটা, আচ্ছা দীপ্তেশকেও বলছি, দীপ্তেশ তোর প্রিভিয়াস ইয়ারের যা কোশ্চেন আছে তুই সেই জায়গাগুলো, এই চ্যাপ্টার থেকে তোর কি কি কোশ্চেন এসছে তুই সেগুলো বার করবি। যেমন প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন, আর লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল অপারেশন, যেমন বুথস অ্যালগরিদম, রেস্টোরিং নন রেস্টোরিং অ্যালগরিদম, ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন, সাইন নাম্বার কাকে বলে, আনসাইন নাম্বার কাকে বলে, ঠিক আছে, ডিভিশন, টুস কমপ্লিমেন্ট মেথডে, সাবট্রাকশন, এগুলো সব কটা। এইখান থেকে যা কোশ্চেন পাবি সেই সমস্ত কোশ্চেন গুলো একটা জায়গায় খাতায় হাতে লেখ, যা হোক সেটা করে রেডি কর। এবং এটা কিন্তু আমি নেক্সট দিনই দেখবো, মানে নেক্সট টিউসডে। আচ্ছা সদা, অর্ঘ, প্রণব, তোদের কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেই বা প্রিভিয়াস ইয়ারের শিওর আছে স্যার, সবকটারই আছে, সবকটারই। হ্যাঁ, ওদের কাছে আছে স্যার, আমার কাছে নেই। আচ্ছা তাহলে ওখান থেকে, আচ্ছা ওখান থেকে তোরা তাহলে এই তিনটে ইয়ারের বার করবি তো? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, নি কেন রে? সিও তো সাথে কি করবো স্যার? সিও তো আছে, ওর তো নেই। সাত্বিক বলছি, পার্থ স্যার এইখানে পার্থ আসেনি কেন? স্যার এই তো পার্থ বসে আছে পাশে, আমাদের এখানে এসছে। আচ্ছা 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 ইয়েস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর ওর নামটা কি? পার্থ ছাড়া ওর নামটাই বলে গেলাম। সায়ক আর অর্পণ, অর্পণ কি অমলা? অমলা না, শাহরুখ আমলার না, পার্থ, আরে নামটাই তো ভুলে গেলাম। ওই বইচি থেকে যায়, ইয়ে থেকে। শুভময় সে তো আছে না? না শুভময় না না না, বইচি থেকে, মেমারি থেকে যায় না, মেমারি থেকে। অর্পণ, অর্পণ ওর নামটা ভুলে গেছি, যাকে চাক। অর্পণ। আচ্ছা, ও মাঝে মাঝে বেড়াতে আসে না? স্যার হ্যাঁ হ্যাঁ, ঘরে বসে বোর হয়ে গেলে ক্লাস করে চলে যায়। অর্পণকে এবার বলে দেবো, বাবা তুই আর পড়িস না, মাঝে মাঝে ঢুকিস না, আর আমি ওকে গ্রুপ থেকে লেফট করিয়ে দেবো। বাকিগুলো কি খবর? হ্যাঁ বল। গার্গী, প্রিয়াঙ্কা সিংহিনী, এদের কি খবর? ওরা 24, ওদের সেমিস্টার চলছে, কালকে ফোন করেছিল। ওদের টানা 1 মাস ধরে সেমিস্টার চলছে, 24 তারিখ শেষ হবে, তারপরে সব জয়েন করবে। আর 24 তারিখ শেষ হলে 25 থেকে 1 তো সেরকম ভাবে ক্লাস হবে না, তাহলে আবার জানুয়ারিতে জয়েন করতে হবে। ভাই এদের স্যার 1 মাস ধরে মানে থার্ড সেম চলছে? 1 মাস ধরে থার্ড সেম চলছে, 1 মাস, পুরো 1 মাস। আমি প্রথম ভেবেছিলাম ঠিক না, ফার্স্ট ইয়ারেরও চলছে, ফার্স্ট ইয়ার বললো বলে হ্যাঁ কি জিনিস, ওদেরও তাই, ওরাও ক্লাস করতে পারছে না। অফলাইন না অনলাইন হচ্ছে স্যার? অফলাইন করতে হবে। আমাদের কি হবে? আমাদের অনলাইন, স্যার আমাদের সব সমস্ত অনলাইন হবে স্যার। বুঝি এমনি আবার লকডাউন হচ্ছে, চিন্তা নেই, আবার লকডাউন স্টার্ট হবে। তাহলে গাথা মাসেরই ঘর লেগে আবার লকডাউন স্টার্ট হবে, আবার নতুন ভাইরাসের আক্রমণ হয়েছে, মানে ইয়ের পরে ইয়ে কি বলে এটাকে, 2 বলছে, কোভিড 2 হচ্ছে কবে থেকে? হ্যাঁ ভার্সন 2 বলছে। লকডাউন কবে থেকে হওয়ার চান্স আছে স্যার? কি বুঝতে পারলাম?
খুব সম্ভবত জানুয়ারি থেকে আবার লকডাউন স্টার্ট করবে। আজকে না কালকে বোধহয় মিটিং আছে সেন্ট্রালে, শুনছিলাম। কারণ এটা নাকি আরো ভয়ঙ্কর, 17টা না 19টা স্পাইক আরো বেড়েছে। এটা আরো মারাত্মক। আচ্ছা ঠিক আছে, চলো। দীপ্তেশ, তুই কোশ্চেন গুলো বার করবি, সবাইকে বলছি। স্যাম্পল বার করে নিয়েছি স্যার, স্যাম্পল গুলো আছে আমার কাছে আপাতত। ঠিক আছে, তুই সেটাই আমাকে তাহলে এই চ্যাপ্টারে যেগুলো যেগুলো পড়ছে সেগুলো দেখে একটু পাঠাবি। আচ্ছা ঠিক আছে, দেখছি। ঠিক আছে, ওকে ওকে, চলো। ভাই স্যার বেরিয়ে গেছে। ও স্যার, হ্যালো, চেক